তো তারপর একটা চিপা দিয়ে আস্তে করে টাস করে বেরিয়ে গেলাম, টুস করে বেরিয়ে গেলাম। প্রায় 10-12 জন উঠে গেছি, আমি জানি এটা থাকবে না, ভেঙে যাবে। আজ আপনাদেরকে নিয়ে আসলাম নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা পরিচালিত জলশিরি সেন্ট্রাল পার্ক। ওইখানে এগুলা বেশি বড় ছিল। আমি এখন দাঁড়িয়ে আছি কুড়িল বিশ্ব রোডের বিআরটিসি বাস কাউন্টারে। এখান থেকে টিকিট নিয়ে আমরা যাব জলশিরিতে। জলশিরি বাস স্ট্যান্ড থেকে ইজি বাইক অথবা অটোরিকশা নিয়ে যাব জলশিরি সেন্ট্রাল পার্কে। এখানে সব রাস্তাগুলো কাজ চলতেছে, প্রচণ্ড ধুলা মনে হইল। এখানে সুবিশাল একটা পার্কিং ব্যবস্থা রয়েছে। প্রাইভেট কার মেবি 50 টাকা ঘন্টা। বলতে বলতে আমরা জলশিরি সেন্ট্রাল পার্কের গেটে চলে আসলাম। টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করলাম। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আমি সাজ্জাদ ফ্রম আইটি ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আজ আপনাদেরকে নিয়ে আসলাম ঢাকার খুব কাছাকাছি অবস্থিত নারায়ণগঞ্জের রূপগঞ্জে জলশিরি সেন্ট্রাল পার্ক। এখানে আসার কয়েকটা রাস্তা রয়েছে। ডেমরা দিয়েও আসা যায়, গাজীপুর থেকেও আসা যায়। তো আমরা যেভাবে আসছি, আমরা 300 ফিট হয়ে আসছি। কুড়িল বিশ্ব রোড থেকে বিআরটিসি বাসে 30 টাকা মূল্যে টিকিট কেটে জলশিরি বাস স্টপে নেমে অটোরিকশা বা ইজিবাইকে একেবারে পার্কে কেটে আসা যায়। এটি বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত। এটার টিকিট মূল্য 230 টাকা, প্রতিদিনের জন্য ফ্রি। এর ভিতরে বাচ্চাদের জন্য অনেক ধরনের রাইড রয়েছে। দর্শনার্থীদের দেখার জন্য অনেক কিছু তৈরি করা হয়েছে। দর্শনার্থীদের মনমুগ্ধ করার জন্য এখানে অনেক ব্যবস্থা রাখা হয়েছে। সাথে থাকুন, দেখতে থাকুন। টিকিট করে ভিতরে প্রবেশ করার সাথে সাথেই চোখে পড়বে সামনের এই জায়গাটুকু। অনেক রকমের বৃক্ষরাজির সাথে কিছু স্থাপনাও চোখে পড়বে। এখানে পানি দিয়ে কিছু জলধারা তৈরি করা হয়েছে, যার ভিতরে অনেক প্রজাতির অ্যাকোরিয়াম ফিশ রয়েছে। ওইখানে এগুলা বেশি বড় ছিল। এখান থেকে একটু সামনে গেলেই চোখে পড়বে বিশাল বড় এক মাঠের মতো জায়গা। পাশে রয়েছে একটু লম্বা একটা লেকের মতো, যেটাতে স্পিড বোট রাইড করা যায়। পার্ক ঘেঁষে আমরা এগিয়ে চললাম সামনের দিকে। কিছু দূর যেতেই চোখে পড়বে একটি রেস্তোরাঁ, একটি ওয়াশরুম এবং বেবিদের কিছু রাইড। আমি এখন যেখানে দাঁড়িয়ে কথা বলতেছি, একটা ওয়াচ টাওয়ারের মতো বানানো হয়েছে। নিচে আপনার পাশে দেখতে পারতেছেন, এখানে বুলবুলাইয়া নামক একটা বুলবুলাইয়ের মতোই একটা ইয়া তৈরি করা হয়েছে, ড্রেস তৈরি করা হয়েছে গাছ দিয়ে। এর ভিতরে যেদিক দিয়ে ঢুকে আসলে যদি বের হওয়া যায় না, অনেক খুঁজে খুঁজে ঘুরে ঘুরে বের হইতে হয়। আর এই ওয়াচ টাওয়ারগুলো বের হতে সাহায্য করে যদি কেউ হারিয়ে যায়। এখানে অলরেডি আমাদের একজন আনসার ভাই বসে হেল্প করতেছেন, যদি কেউ হারিয়ে যায় তাকে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য। রাজদি এমন একটা পরিবেশ তৈরি করা হয়েছে যে এক জায়গাতে ঢুকলে আরেক জায়গায় বের হতে হয়। যেখান দিয়ে ঢুকবে এখান দিয়ে আর বের হওয়া যায় না। তো চলুন সাথে থাকুন, দেখতে থাকুন আমরা কিভাবে এখানে প্রবেশ করি আর কিভাবে বের হই। গাইস, আমরা এখন হারিয়ে গেছি, কোন দিক দিয়ে বের হইতে আমি জানি না। সোজা হাঁটতে থাকি, লেফট রাইট পেলে হয়তো সমস্যা হবে। গাইস, এখন সমস্যায় পড়বো। বামে 2টা রোড, ডানে একটা রোড, কোনটাতে যাব? আমরা ডানেরটায় যাই, দেখি কি হয়। এখন ডানে আবার আরেকটা, বামেও একটা গেছে, সোজা একটা আছে। আমরা সোজাটায় যাই, দেখি কি হয়। এখানে আমাদের হেল্পের জন্য একজন আনসার ভাই আছে। আমরা হারায় গেলে হয়তো উনি দিক নির্দেশনা দিয়ে দেবে, তো আমরা তার হেল্প এখনো নিচ্ছি না। ডানে গিয়ে একটু ওয়াচ টাওয়ারে উঠবো, একটু রোমাঞ্চকর পরিবেশে ফিল নেওয়ার জন্য। আমরা এখানে আরেকটা ওয়াচ টাওয়ার পেয়ে গেছি। দুঃখিত, আমি আসলে ওইটা রাস্তাটা পাই নাই, হারাই ফেলছি। দিক দিয়েও বন্ধ। আমি দেখতে পারতেছি ওয়াচ টাওয়ারটা, কিন্তু কোন দিক দিয়ে যাবো সেটা আসলে বুঝতে পারতেছি না। আমি কিন্তু দেখতে পারতেছি যে এই পাশে একটা ওয়াচ টাওয়ার আছে, এই পাশে একটা আছে, এই পাশে একটা আছে, কিন্তু আমি ওখানে আসলে যেতে পারতেছি না। রাস্তাটা খুঁজে পাচ্ছি, দেখি আবার ব্যাগে যাচ্ছি। অলরেডি রাস্তা হারিয়ে ফেলছি। এটাও বন্ধ। ও নো, এদিক দিয়ে যাওয়া যাচ্ছে না। রাস্তা পাইছো? মনে হয় রাস্তা পেয়ে গেছি আমরা, এখন সোজা যাচ্ছি। এখান দিয়ে বামে একটা, ডানে একটা। এই রোডটাতে আমরা যাবো না, এখান দিয়ে মেবি এখানেই শেষ।
গাইস আমি এখন যে বুলবুলাতে আসছি এখানে আসলে হারিয়ে যেতে হয়। আমি যেখানে আছি অনেক কষ্টে এই ওয়াচ টাওয়ারটা খুঁজে পেয়েছি। আমি এখন ওয়াচ টাওয়ারের উপর থেকে ভিউটা আপনাদেরকে দেখাবো, সাথে থাকুন, দেখতে থাকুন। গাইস এখন একটা ওয়াচ টাওয়ার থেকে পুরো এই বুলবুলের পুরো ভিউটা দেখানোর চেষ্টা করতেছি। আমি এখনো জানি না আসলে কোন দিকে বের হবো। আমি এখন একটু ম্যাপ করে নেবো যে কোন দিকে বের হবো। ম্যাপ করে তারপর এখানে বের হবো। আমার লেফটে এই পাশটা আর রাইটে আছে এই পাশটা। এই পাশটাতে বাচ্চাদের জন্য বেশ কিছু রাইড রাখা হয়েছে। সামনে একটা বাগানের মতো দেখা যাচ্ছে, একটু পরে ওটাতেও যাবো। এদিকে যাওয়া যায়, ওটাতে যাওয়া যায়। অলরেডি গাইস আমরা রাস্তা খুঁজে পেয়েছি। আমরা এখন আরেকটা ওয়াচটার উঠবো। এটা সিঁড়িটা অনেকটা খাড়া, আপনারা আগে জেনে থাকবেন। আমার পায়ের সমস্যার কারণে হয়তো আমি পুরোটা ঘুরতে পারতেছি না, তো এই সিঁড়িটাতে উঠতে আমার সমস্যা হচ্ছে। তো গাইস আপনাদেরকে দেখানোর জন্য একটু সিঁড়িটাতে উঠতেই হচ্ছে। গাইস আমরা এখন ওয়াচটার উপর উঠে গেছি। এখান থেকে পুরো ভিউটা দেখানোর চেষ্টা করতেছি। আমার সাথে থাকবেন, সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। একটা ওয়াচটার উপরে অনেক মানুষ উঠে গেছে, প্রায় 10-12 জন উঠে গেছে। আমি জানি এটা থাকবে না, ভেঙে যাবে। হ্যাঁ লেফটে চলে যান, এখানে উঠবেন, সোজা একদম সোজা চলে আসেন, সোজা 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 একদম সোজা সোজা চলে আসেন। হেলান দিও না, পড়ে যাবে। তো আমি ওয়াচটাটা খুঁজে বের করে এখানে উঠে আপনাদের জন্য ভিডিও তৈরি করতেছি। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, যাতে অন্যরাও দেখতে পায়। আমার সাথে থেকে আমাকে সাপোর্ট করার অনুরোধ করতেছি। আপনার একটা সাবস্ক্রাইব আমাকে অনুপ্রাণিত করে নতুন নতুন ভিডিও তৈরি করতে। আপনাদেরকে ধীরে ধীরে ভিতরে সবকিছু দেখাবো, এখানে যা যা আছে দেখানোর চেষ্টা করবো। আপনারা আগে জেনে থাকবেন আমি ইনফরমেটিভ ট্রাভেল অ্যান্ড এন্টারটেইনমেন্ট সাবজেক্ট নিয়ে কাজ করি। আমি বিভিন্ন জায়গায় ঘুরতে পছন্দ করি। আমি যেখানে জায়গায় ঘুরতে যাবো সেখানকার ভিডিও করে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করি। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, যাতে অন্যরা দেখতে পায়। আমার চ্যানেলটি যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন সাবস্ক্রাইব করেন না, দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে ভিডিওটি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। গাইস আমরা বেরোনোর চেষ্টা করতেছি। উপর থেকে আমরা রাস্তাটা মার্ক করে আসছিলাম। সোজা গিয়ে লেফটে যেতে হবে, তারপর আবার রাইটে যেতে হবে। সম্ভবত আমরা সঠিক রাস্তাটা পাই নাই। গাইস অনেকক্ষণ ধরে ট্রাই করতেছি বের হওয়ার জন্য, বের হতে পারতেছি না। দিকে আসলে রাজন পড়ে গেছে, আমরা বের হবো কিন্তু কিছুতেই বের হতে পারতেছি না। এখন আমি কোন দিকে যাবো কিছুই বুঝতে পারতেছি না। এদিকে যাই, বের হতে পারতেছি না। আসা 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 আসা, ও মাই গড, এদিকে নাই, সোজা 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 সোজা। গাইস রাস্তা না পেয়ে অবশেষে চোরামি করে এদিকে বের হচ্ছি। তো তারপর একটা চিপা দিয়ে আস্তে করে টাস করে বেরিয়ে গেলাম, চুস করে বেরিয়ে গেলাম। এটা রাস্তা কিন্তু আমরা চুরি করে গেছি, দিকে বেরিয়ে গেছি, এই পাশটা দিয়ে বেরিয়েছি। এর ভিতরে ছোট একটা পার্কের মতো করা হয়েছে। এখন আমরা এর ভিতরে যাব, সাথে থাকুন, দেখতে থাকুন। সেখানে একটা সুড়ঙ্গের মতো করা হয়েছে। সুড়ঙ্গটা কেমন আপনারা দেখতে পারতেছেন। এখানটা একটু ছায়া আছে, একটু অন্ধকার আছে। এখানে একটা ছোট ফোয়ারার মতো রাখা হয়েছে, এখন অফ আছে, হয়তো কখনো অন হয়। তো আমি এখন মাঝখানটাতে আছি। এখান থেকে এই রাইটে একটা রাস্তা গেছে, এদিকে একটা রাস্তা গেছে, আর লেফটে একটা রাস্তা। জায়গাটা খোলামেলা হয়, মোটামুটি ভালোই লাগে। এই পাশটা কিডস জোন, এখানে বেবিদের কয়েকটা রাইড রাখা আছে। আর একটু বিকেলের দিকে হয়তো বেবিদের আনাগোনা বেশি হয়। এই রাইডগুলো বেবিদের জন্য সম্পূর্ণ ফ্রি, তবে 6 বছরের উপরের বাচ্চাদের এই রাইডগুলো ব্যবহার করা নিষেধ। সবাই একত্রে লাফাও, একত্রে লাফাও, সবাই একত্রে। এখানে একটা বিশাল অডিটোরিয়াম আছে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করার জন্য। সম্ভবত এটা আর্মি পার্সন যারা আছে তাদের কোনো অনুষ্ঠানের জন্য ব্যবহৃত হয়। ধীরে ধীরে আমাদের যাওয়ার সময় হয়ে গেল। লেকের পাড় ধরে আমরা হেঁটে যাচ্ছি। এখনো যারা সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। I'm just a chill girl. Just a chill 23-year-old. এরপর পার্ক থেকে বের হয়ে আমরা 300 ফিট ময়জুদ্দিন চত্বর, এখন ময়জুদ্দিন চত্বর নেই, নাম চেঞ্জ করে দেখলাম এটাকে স্বাধীনতা চত্বর রাখা হয়েছে। তো আমরা পার্ক থেকে বের হয়ে স্বাধীনতা চত্বরের দিকে যাচ্ছি হাঁস ও চাপড়ি পিঠা খাওয়ার জন্য। সেখান থেকে বাসায় চলে যাব। ভিডিওটি কেমন হয়েছে কমেন্টসে জানাবেন, ও ভুল হলে সেটাও জানাবেন। আবারও সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ করছি। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সবার সুস্থতা কামনায় আল্লাহ হাফেজ।